আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানের বাগান বিলাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা নতুন ছাদ বাগানি ভাই বোনেরা আছেন তারা একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেন। দেখলে আপনারা ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ কিভাবে উৎপাদন করতে হয়, বিশেষ করে বাগান বিলাস, কারণ আমি বাগান বিলাস নিয়ে আজকে কথা বলবো। এই গাছটা কিভাবে উৎপাদন করতে হয় এবং আমি যেখানে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন বাগান বিলাস, এগুলো আমি নিজে উৎপাদন করেছি, কিভাবে উৎপাদন করেছি তা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্থ। বলা হয় যে যদি ছাদ বাগানে লাগান পার্থ তাহলে হবেন না কখনো ব্যর্থ। এটা আর কি বাগান বিলাসের জন্য বলা হয়। এই যে বাগান বিলাসের কালারটা দেখতেছেন এটা মূলত পার্পেল বা ম্যাজেন্টা কালারের মতো হয়। আর প্রথম যে এই কালারটা হয় তা হচ্ছে আপনার এখানে গোড়া পুরা ছোট যখন থাকে ফুলটা তখন একটু লাল লাল টাইপের হয়। তো আপনারা লাল 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 টাইপের পার্থ দেখে মনে করবেন না এটা মরা ফুল। এই ফুল থেকে ম্যাজেন্টা কালার ভালো ফুল হয়। এটা থেকে আরো ডিপ ম্যাজেন্টা অন্যান্য কালার আছে, এটাও অনেক ভালো কালার হয়। এটা আমি মূলত কাটিং থেকে লাগাইছি। এটার পাশে আছে বারবারা ক্রাস্ট, এটাও কাটিং থেকে লাগাইছি। এখানে আছে ক্যালিফোর্নিয়া গোল্ড, কাটিং থেকে লাগানো। তারপরে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কিং, অরেঞ্জ কিং এটাও কাটিং থেকে লাগানো। এই যে ক্যালিফোর্নিয়া গোল্ডের যে ফ্লাওয়ারটা দেখতে পারতেছেন, জাকিরানা। এই যে এটা হচ্ছে জাকিরানা। প্রথম পাতাটা এমন হয়, তারপরে এমন হয়ে যায়। মহারানীরও একই একই রকম পাতাটা সুন্দর হয়। আমি আপনাদেরকে মহারানী দেখাই। এটা একটা ভাইরাল ভ্যারাইটি বর্তমানে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও। এই যে পাতাটা কি সুন্দর হয়, তারপরে এই কোঁকড়ানো হয়ে যায়। এই যে এই অবস্থা, পাতার এই অবস্থা, পাতা কোঁকড়ানো হয়ে যায়। প্রথম আর কি অনেক সুন্দর হয়। সো এই জাকিরানা এটা অরেঞ্জ কালার, আর যেটা আমি আপনাদেরকে মহারানী দেখাইছি এটা অরেঞ্জ এবং সাদা, হোয়াইট এবং অরেঞ্জ দুইটা কালার মিলে হয়। এই যে আর এটা হচ্ছে জাকিরানা, শুধু অরেঞ্জ হয়। এই যে পাতাগুলো একটু কোঁকড়ানো, কিন্তু মহারানীরটা বেশি, একদম বেশি কোঁকড়ানো হয়ে যায়। আর এখানে এই যে টেক্সাস কিং আছে, এগুলা এই যে ক্যালিফোর্নিয়া গোল্ড আরো আছে। মানে যেহেতু আমি কয়েকটা কাটিং লাগাইছি তো কয়েকটা গাছ আছে আমার কাছে আর কি বেশি, বিশেষ করে অরেঞ্জ কালার এবং রেড এবং ইয়েলো কালার আর ম্যাজেন্ডা কালার, এগুলো একটু বেশি হয়ে গেছে বিভিন্ন জাতের। এই যে এখানে দেখায় আপনাদেরকে, এই যে এটা হইতেছে আপনার কোকড়ানো, যে মরিচের পাতার মতো হালকা কোকড়ানো দেখা যায়, এটা হইতেছে মাহারা, সরি, মোনালিসা রেড। এখন অনেক গাছ তো একটু মানে নাম গোলমাল করে ফেলা এটা স্বাভাবিক। এই যে থাই ডিলাইট, এটাও নিজের হাতে করা। এখন বর্ষাকালের কারণে এই যে দেখেন পাতার ভিতরে কি ধরনের অবস্থা, পাতার অবস্থা ভালো না। এই যে দেখেন এক এক পাতার এক এক অবস্থা, পাতা কোনটা টিকবে না টিকবে তাও বলা যায় না। যদি আপনি সাব ফাঙ্গিসাইড বা ম্যানসার ফাঙ্গিসাইড ব্যবহার করেন তবু থাকে না, কারণ বৃষ্টির সাথে সব ফাঙ্গিসাইড ধুয়ে যায়। তো প্রতিদিন ফাঙ্গিসাইড ব্যবহার করা এটা অনেক টাফ এবং ডিফিকাল্ট। আর আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে এতগুলা গাছ কাটিং কিভাবে তৈরি করছি আমি। সো প্রথম আমি যেই গাছ থেকে কাটিং তৈরি করব সেই গাছকে আমি এরকম একটা, যেই 19 বা 20 লিটারের যেই রঙের বালতিগুলো আছে এই রঙের বালতির ভিতরে আমি তুলে দিই, ভিতরে বইরে দিই। প্রথম এরকম থাকে, এরকম থাকার পর এগুলা ব্যাগ বানানো। এটা হচ্ছে স্প্লাশ, এটা এই যে স্প্লাশ, এরকম সাদা ফুল হয়, আবার মানে পিঙ্ক কালারের ফুল হয়, সাদার ভিতর পিঙ্ক হয়। এই যে এরকম বাই কালার, কালারটা অনেক সুন্দর। আর এই যে আমি যেটা বলছিলাম, গাছটা আমি লাগাই দিই। এই যে এইখানে খেয়াল করেন, এটা হচ্ছে মূল গাছ আর এটা হচ্ছে শিকড়। এই যে এইখানে শিকড়, এই শিকড় গুলো আমি বের করতেছি মূলত গ্রাফটিং এর জন্য। সো আমি এই জায়গা থেকে মাটি কমাইতে থাকি। এই যে দেখেন আরেকটা শিকড় বের হইতেছে। আমি কিছু যেগুলো হার্ডি ভ্যারাইটি, এটা হচ্ছে আপনার সাদার ভিতরে শুভ্রা, শুভ্রা
যেগুলো হার্ডি, অনেক হার্ডি ভ্যারাইটি, ওইগুলা গাছের শিকড়গুলো আমি এইভাবে বের করি, কারণ অনেক গ্রাফটিং আছে, মানে অনেক জাতের গ্রাফটিং আপনার গাছে হয় না, শিকড় অনেক দ্রুত ধরে, কারণ শিকড় তো নিজে কোনো পাতা ছাড়তে পারে না। ওই গ্রাফটিং এর যেই আপনি নোটটা লাগান, ওই নোটের ভিতরে মানে অনেক ট্রাই করে, চাপ দিয়ে প্রেসার ক্রিয়েট করার কারণে পাতা ছেড়ে দেয় ওরা। আর এই গাছ তো পাতা ছাড়তে পারে, যার কারণে এই গাছে সহজে মানে গ্রাফটিং টিকে না, অনেকের টিকে অনেকের টিকে না। এখন পর্যন্ত আমি কখনো গ্রাফটিং করি না, আমি গুডি কলম এবং এই কাটিং বসাই বেশি। আর গুডি কলম না করার, কম করার কারণ হচ্ছে গিয়ে আমি তেমন সময় পাই না, সময় না পাওয়ার কারণেই মানে কাটিং গুলা বসাই অনেকগুলো একসাথে, গাছ কাটাই ছাটাই করার পরে আমি এরকম বসাই। এই যে দেখেন, এই গাছটাকে আমি কোনো ধরনের প্রুনিং করি নাই, যত মন চায় তত, যেদিকে মন চায় ওইদিকে গেছে ওরা। এই যে দেখেন কই গেছে, এই যে কই গেছে, ওই যাইতাছে মঙ্গল গ্রহে যায়, কই যায়, অনেক দূরে দূরে যাইতাছে এগুলা। আর যখন এই ডালগুলা এরকম, এই যে রেক রেক জেব্রা বা টাইগার বলেন, এই যে চামড়ার মতো হয়ে যায় এরকম রেক রেক সাপের মতো, তখন আমি এগুলাকে কাটিং করি। এবং কি এই যে ডালটা দেখতেছেন, এই ডালটাও আমি কাটিং বসাই। এখন আমার এই জেব্রার যে বা সাপের যে রেক রেক অবস্থা বা ব্রাউন কালারের উপরে যে লেয়ারটা গেছে উপরের, এরকম হইব কোন কোন ডালে, এগুলো আমি আগে দেখে নিই। বিশেষ করে এই যে এই ডালটার ভিতরে হয়ে যাইব, এই যে আগে থেকে ধরে দিছে, কিন্তু এই ডালে হয় নাই, কিন্তু এই ডালে না হইলেও এই ডাল এখন লাগালে হবে। যেহেতু এখন বর্ষাকাল চলে, এই যে দেখেন বৃষ্টি চলতেছে, বৃষ্টি অলরেডি চলতেছে, এগুলো এখনো হবে, এখান থেকে কাটলে এগুলো হয়ে যাবে। আর শুভ্রা অনেক হার্ডি একটা ভ্যারাইটি, এগুলো কাইটা কাইটা কিছুদিন পরে, এখন না কিছুদিন পরে আর কি, যখন বিশেষ করে শরৎকাল, তখন আর কি এগুলা কইরা দিব, কাটবো। আমার অলরেডি কিছু কাজ করা আছে, কিন্তু এখন আমি যেহেতু গাছগুলো তত বড় হয় নাই, এখন কাটলে একটু সমস্যা হইতে পারে, কারণ আমার একটু বেশি গাছ দরকার, যেহেতু আমি গ্রাফটিং এর জন্য নিব, অনেক কাটিং দরকার। এখন 20টা কাটিং লাগাইলে আপনার 15টা হয়, 5টা মারা যায়, এমন হয়। মূলত কাটিংটা লাগাই, কাটিংটা লাগানোর পরে আমি কাটিংটা লাগাই কোথায় ওইটা আপনারা দেখাইতেছি। কাটিংটা লাগাই আমি এই জায়গায়, এরকম এরকম জায়গায় বসাই, এরকম জায়গায় বসাই, এরকম এই যে এরকম জায়গায় বসাই, এই যে এগুলাতে এই আছে, এই আছে, এই এগুলা বিস্কুটের ডিব্বা, চকলেটের ডিব্বা, এগুলা চায়ের ওয়ান টাইম কাপ, এগুলা তো আমি নিজে বানাই। এই যে ভিতরে দিই, আপনার ভিতরে, এটার ভিতরে থাকে, ভিতরে ভিতরে দেখানো সম্ভব না, এটা হইতাছে পলি হাউস, এটার ভিতরে দিই আমি, গাছ আছে ভিতরে আরো, এই যে কোন এক সময় এটার ভিতরে দেখাবো। আর এটার ভিতরে এটার উপরে যে টিনটা দেখতেছেন, এই টিনটা মূলত পানির জন্য না, রোদ পড়লে একটু সমস্যা হয়, একটু তাপ হয়ে যায় ভিতরে, বড় তো জায়গাটা, একটু তাপ হয়ে যায়, তাপ হওয়ার কারণে। আর তাছাড়া যেসব গাছ আমি ডাইরেক্ট মাটি থেকে তুলি, যেমন আপনাদেরকে দেখাই, এই বনসাইটা, এটা হইতেছে তেঁতুলের বনসাই। এই বনসাইটা আমার মাটিতে লাগানো ছিল, ধাম করে টান দিয়ে উঠাইতেছি আমি, এই যে এই জায়গায়, এই দেখেন, এই যে চামড়া ছিলে গেছে, ধাপ করে উড়াই দিছি আমি। উড়াতে হওয়ার কারণে এই শিকড় অনেকগুলো কাটা গেছে, মারা গেছে, যার কারণে আমি এটাতে বসাই আবার এটার ভিতরে দিছি। এটা আইসিইউ সিস্টেম, এটা ভিতরে দিলে আবার গাছটা জেতা হয়ে যায়। এরকম আমার অনেক গাছ জেতা করা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়াতে এরকম নিয়ামত দিছে, আর এরকম পদ্ধতি মানুষের মাথায় ঢুকাই দিছে, যার কারণে এমন সুন্দর সুন্দর গাছটার শেপটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এগুলো একটু মোটা হইলে বোঝা যায়, এখন তেমন বোঝা যায় না। আর এই যে দেখেন, এটা হইতেছে আপনার অরেঞ্জ কালারের বিএফ রুবির সাথে একটা ফায়ার ওপাল, সরি ফায়ার ওপাল, এটা এটা নাম অনেকগুলো তো মনে থাকে না। আর এগুলো জবার জবার কাটিং একসাথে বসাইছি। এই যে দইয়ের যে দই খাওয়ার পরে যে জিনিসটা থাকে, মানে মাটির হানকি হাড়ি যাই বলেন, এগুলোর ভিতরে লাগাই দিই। তারপরে এটা থেকে স্টেপ 2 আসে, এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 2 এখানে বার করে দেই, যাতে আবহাওয়ার সাথে ওরা মানায় নিতে পারে। এখান থেকে এইখানে বার করি, এখানে আপনার কমলা গাছ এবং পেয়ারা গাছের সাথে এটা বার করি, রাইখা দিই, যাতে
তেমন তাপটা না পড়ে। আর বার করি আমি এই ঠান্ডা অবস্থা, ঠান্ডা মৌসুমে আমি দেখি আগে রাডারে বা খবরে আবহাওয়া বার্তায় দেখি যে বৃষ্টির সামনে কয়দিন আছে। যদি 7 দিন বৃষ্টি থাকে আলহামদুলিল্লাহ এই জায়গায় বের করে দেই। আর যদি 3 দিন বৃষ্টি থাকে তাও আলহামদুলিল্লাহ বের করে দিই। 3 দিনের ভিতরে গাছ আবহাওয়ার সাথে ওয়েদারের সাথে ম্যাচিং করে ফেলে। কিছু কিছু গাছ আবার 7 দিন সময় নেয়। তো এটার আর কি আপনার শিকড়ের উপরে ডিপেন্ড করে। আপনার যদি শিকড় বেশি থাকে তাহলে ওরা 3 দিনের ভিতরে, আর যদি শিকড় কম থাকে ওরা 7 দিন 10 দিন সময় নেয়। আর এইখানে তারপরে এই জায়গা থেকে আমি এই যে এইখানে আনি, এই যে দেখেন, এই যে এইখানে আনি, এই যে ডাইরেক্ট নিচে দিয়ে ফুটা কইরা আমি বসাই দিই। এটা হইতেছে আমার আপনার সিলভার, থাই সিলভার ডিলাইট বলে এটাকে, সিলভার লিফ ডিলাইট, থাই সিলভার লিফ ডিলাইট। এই যে দেখেন পাতা বৃষ্টির কারণে এমন হয়ে গেছে, এই যে আবার নতুন পাতা গজাইছে। এই যে এটার অবস্থা পুরো ভালো না, এমন প্রত্যেকটা গাছের ভিতরে এই অবস্থা। কিন্তু এই যে এটা কায়াটা ইন্ডিয়া, এটার আবার কথা আছে যে বৃষ্টির সময় এটা মারা যায়, কিন্তু এটাই বেশি বড় হইতাছে, এটা বেশি ছোট হইতাছে। এর কারণ হইতাছে যখন আপনার কাছে ছোট গাছ থাকবে তখন আপনার এগুলা শেডে নিয়ে যেতে হয়। এই যে আমার শেডটা হইতাছে এই যে এটা, এই যে নিচে দেখতে পারতেছেন, এই যে এখানে আরো মাটি দেখতে পারবেন আপনারা। এই যে দেখেন মাটি দেখা যাইতাছে, এই যে মাটি, ওই যে বালতি। সো আমি এইখানেই ট্রান্সফার করি যখন বেশি বৃষ্টি হয়, ছোট গাছ হয়, এগুলো এই জায়গায় আনছি ট্রান্সফার করার জন্য। এই সিঁড়ি দিয়ে আমি চলে যাব এইগুলোর গাছগুলো নিয়ে। এই যে দেখেন সানসেট অরেঞ্জ, পাতাগুলো অনেক সুন্দর, কিন্তু এই যে দেখছেন কি অবস্থা, এই যে দুইটা ডাল, ছোট গাছ তো এই কারণে এই অবস্থা। সরি, এগুলোকে আমি ওই জায়গায় নেওয়ার পরে যখন এগুলো বড় হইব তখন আমি এগুলোকে শরৎকালে বৃষ্টিতে বের করব। এখন বর্ষাকাল চলে, শরৎকালও মেঘ থাকে, বৃষ্টি থাকে, মেঘলা আকাশ থাকে। আপনারা জানেন, কবিতা পড়ছেন, দেখছেন, বাইচা আছেন অনেক বছর ধরে, এই কারণেও জানেন। আর এখানে দেখেন এই যে সিলিউইড, সিলিউইডেও সমস্যা হয়, এটা শুধুমাত্র ক্লোরোসিসের সমস্যা হয়। ফুলটা দেখেন পিঙ্ক কালারের, এটা মানে আর কি বৃষ্টির কারণে এরকম পিঙ্ক হয়েছে, এটার কালার একটু অন্যরকম হয়। আর এখানে আপনারা গাছ তো দেখছেন, মানে তারপরে আমি আর কি বললাম যে ওই জায়গা থেকে এরকম। এই যে দেখেন ক্যালিফোর্নিয়া গোল্ডটা, ক্যালিফোর্নিয়া গোল্ডটা আমি কিভাবে করছি, এই যে এরকম সয়াবিন তেলের বোতলে করি, নিজে বানায়া করি এগুলা। মানে এই তারপরে যেগুলো সমস্যা হয় এগুলো আমি ডাইরেক্ট নিচ থেকে কাটিয়ে দিই। আর নিচ থেকে কাটার কারণ আছে, আবার আমি আবার গাছটাকে একটু শেপ দেওয়ার চেষ্টা করি, যেগুলো আমার মানে ফিউচার বনসাই করার ট্রাই করি আমি, এগুলোকে আমি বনসাই অনেক ভালোবাসি। আর ফিউচার বনসাই যেগুলো আমি ট্রাই করবো এগুলাতে আমি এই কাজগুলো করি। আর তাছাড়াও এরকম করি, নর্মালি এরকম করি, এটা বসাই দিছি, এগুলো এরকম বসাই দিই। আর এখানেও, এখানে আপনারা দেখছেন এগুলা, এটা হতেছে মাহারা রেড, মাহারা রেডের একই অবস্থা। এই যে পাতার কি অবস্থা, এই যে ঠুন্ডা মুন্ডা হয়ে গেছে, ধুঞ্চা হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার ওই যে থাই ডিলাইট, থাই ডিলাইট আমার এখানে কয়েকটাই, মাহারা রেডও কয়েকটা, স্প্লাশও কয়েকটা, মানে আর যেগুলো আর কি আমি কাটিং করি এগুলো অনেকগুলো হয়ে গেছে। এই যে পার্পল স্টার, পার্পল স্টার এটা মানে কালারটা ডিপ হয় শীতকালে। আর এটা হইতেছে ট্যাংলং পার্পেল, ট্যাংলং পার্পেল, পার্পেল না সরি, ট্যাংলং পিঙ্ক। এখানে আছে দানিয়া হোয়াইট আছে, তারপরে এই সরি নাম তত দ্রুত মনে আসে না, কারণ এখানে আমি শুধু বাগান বিলাস নিয়ে কাজ করি না, অনেকগুলা গাছ আছে আমার কাছে অনেক জাতের। এই যে দেখেন পাশে কেলাঞ্চু আছে, কেলাঞ্চু, মানে অনেক জাতের গাছ আছে এদিকে। আর এদিকে আছে ফায়ার, ফ্লেম, ফ্লেম পার্পেল, ওটা ফায়ার ওপালের আর কি ইয়া জাত, ফ্লেম পার্পেল। তারপরে ডোয়ার্ফ নেচারের গাছগুলোও আছে এখানে, জুয়েল ইয়েলো, এই যে এখানে স্প্লাশ আছে। এই যে, এই যে দেখেন পাতার কি অবস্থা গেছে। সো আমি এটাকে প্রিন্ট করে দিই। যারা মানে এইভাবে কাটিং কইরা কইরা গাছ করবেন, তারা ট্রাই করবেন যাতে গাছগুলো এরকম বড় হয়। বড় হওয়ার পরে এই যে এখানে দেখেন ইমেজ পারাক, এটা অনেক সুন্দর কালার হয়। তারপরে এই যে এখানে আছে এটা আপনার চিত্রা, চিত্রা গ্রুপের একটা গাছ, মানে 12 মাসি চিত্রা, এটা হইতাছে আপনার গোল্ডেন রাও, গোল্ডেন রাও। আর মানে যারা গাছ লাগাইতে চান তারা এরকম বড় কইরা তারপরে গাছের কাটিং বাড়াইবেন, কাটিং বাড়ানোর পরে আপনার গাছ আলহামদুলিল্লাহ
বড় হওয়ার পর আপনারা কাটিং কেটে 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 তারপরে কাটিং বসায় এইভাবে গাছ উৎপাদন করবেন, ছাদ বাড়াইবেন। আপনার এসব ধরনের গাছের কাটিং আমি কিনে আনছিলাম, অনলাইন থেকে কিনে আনছিলাম। আর এটা হইতাছে অরেঞ্জ কালারের, এটার কালারটা অনেক জোস, আলহামদুলিল্লাহ অনেক জোস, দেখিয়া পরান ভরে। আর এটার নাম হইতাছে ফায়ার ওপাল, এটাতে বিএফ রুবি। এটার কালারটা অনেক জোস, কিন্তু কোনো ক্যামেরার ক্ষমতা নাই এটার কালার ধরা। মানে মোবাইলের ক্যামেরা, সরি মোবাইলের ক্যামেরা, কিন্তু নর্মালি ক্যামেরা এই কালার ক্যাচ করতে পারে। এই কালারটা অনেক সুন্দর, এইভাবে যেমন দেখা যায় মোবাইলে, বাস্তবে আরো সুন্দর দেখা যায়, অনেক ভালো লাগে। তো এই ছিল আজকের মানে আপনাদের সাথে কথা বলা। তো আমি আপনাদেরকে আরো এই বাগান বিলাস সম্পর্কে আরো অনেকগুলো ভিডিও আপনাদেরকে আপলোড দিব ইউটিউবে, আপনাদেরকে জানাবো বিভিন্ন ধরনের তথ্য ওইসব ভিডিওগুলোতে। তো সামনে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার এই বাগান বিলাস নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।